আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয় বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরশে আজিমে আল্লাহ কবুল করে নেয় বলি আমিন। আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করে নেন বলি আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. وقد ورد في الحديث الشريف عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليه ثم تلا وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। পড়েন জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের খাস মেহেরবানিতে আজকের এই ফাল্গুন মাসের সর্বনায় ঐতিহাসিক মাহফিলে সর্বনায় পিসা হুজুরের এই বাড়ির মাহফিলে মাদ্রাসার মাহফিলে দীর্ঘ একটা মাস রোজা রাখার পরে রমাদান মাসে সিয়াম সাধনার পরে এই ফাল্গুন মাসের মাহফিলে শাওয়াল মাসে অনেকে 6 রোজাও রাখতেছে, অনেকে আজকারও রোজা ছিল নফল রোজা। শাওয়াল মাসের 6টা রোজা অনেকে শেষ হয়েছে, অনেকে চলতেছে, অনেকে রাখবে সামনে, আল্লাহ যদি বাঁচাই রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পরে শাওয়াল মাসে সর্বনায় ঐতিহাসিক এই মাহফিলে আল্লাহর ওলি এখানে শুয়ে রয়েছেন সৈয়দ ইসহাক সাহেব, আমাদের দাদা হুজুর আল্লামা সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই। এখানে শুয়ে আছেন শাহেখ রহমতুল্লাহ আলাই, আল্লাহ জানাব হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই।
نور الله مرقده وجعل الجنة مسواه আল্লাহ তাআলা তার এই মহান ব্যক্তিদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলার মেহেরবানি ওলিদের বাড়িতে আমরা যারা এসেছি অনেক কষ্ট করে এসেছি, যেহেতু রমাদান মাস, তারপর ঈদ, তারপরে ছুটি শেষ, বিভিন্ন প্রতিষ্ঠান নতুন, ওদিকে গরম, ওদিকে ছুটি শেষ। অনেকে বলতেছে হুজুর না আসলে কেমন যেন পাগলের মতো হয়ে যাবে, অফিসের মন থেকে না, ব্যবসা প্রতিষ্ঠানের মন থেকে না। অনেক ভাইরা আসছেন, পহেলা রমজানে আসছেন, এখনো যায় না। রমাদানে এখানে প্রায় 200 মুজাহিদ ইন্তেকাল করছেন, 195 তো আমি দেখেছি, আরো বেশি কিনা। সেই পহেলা রমজান বাড়ি থেকে এসেছেন, রমাদানের পর ঈদ এখানে করেছেন, বাড়ি যান না। অনেকে মনে করতেছেন যে 40 দিন পুরো করেই যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ 40 দিন রোজা রাখতে বলছেন, 40 দিন কোর্স পুরো করে যান। তো যারা 40 দিন এখানে আছেন তারা থাকতে পারলেন, আমরা 3 দিনের জন্য থাকতে পারবো না? তারাও তো আমাদের মতো মানুষ, তাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে, তাদেরও ব্যবসা আছে, চাকরি আছে। যে যত বেশি কোরবানি করতে পারবে তার তত বেশি তো দাম সে পাবে। আসলে মূল কথা হলো আমরা নিজেরা আসি নাই, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে। কথা ঠিক না? এই কথাই আল্লাহ ওলি বলেছেন, মাই আমাই আয়া নেহি হো লায়া গিয়া হো। আলহামদুলিল্লাহ বলে, মাই আয়া নেহি হো লায়া গিয়া হো, मोहब्बत दे के तर पाए दिया हो, ये कदम मुझसे नहीं उठाया गया हो, मैं आया नहीं हो लाया गया हो। আমি আসি না, আমাকে আল্লাহ নিয়ে আসছে। আমার এই কদম, আমার এই পা আমি উঠাই নাই, আল্লাহ উঠাইছেন। আমি মসজিদে যাই, আমার পাও ফালাই, আমার এই পাও ফালানোর ব্যবস্থা করছেন কে? রোজার দিনে আমি রোজা রাখি, আমি রাখি না, রাখাইছেন কে? গুনার কাজ আমার সামনে আসছে, আমি যুবক মানুষ, করতেও মনে চায়, কিন্তু আমি গুনার কাছ থেকে ফিরে থেকেছি, কে আমাকে ফিরাইছে? সর্বনায় আমি আসি নাই, কে নিয়ে আসেন? সবাই সাত আঙ্গুলি জাগাইয়ে বলেন কে? আরো জোরে বলি কে? আরো জোরে ডাক দি আল্লাহ। হাত নামাই, আমারে রোজা রাখান আল্লাহ, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করেন আল্লাহ। টুপি মাথায় দিছি, কত মানুষ টুপি মাথায় দেয় না, ব্যবস্থা করছেন কে? দাড়ি রাখছি, কত মানুষ দাড়ি রাখে না, দাড়ি রাখাইছেন কে? সুন্নতি জামা পড়ছি, অনেকে দেখছি আপনার বড় বড় অফিসার সুন্নতি জামা গায়। আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহ আলাইহি ডিসি ছিলেন, তিনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। মাথায় টুপি, সুন্নতি জামা, হাতে তসবিহ, চেহারায় দাড়ি, একজন ডিসি। লোকজন জিজ্ঞাসা করে আজিজুল হাসান মজদুবকে, হুজুর আপনার ডিসিগিরি গেল কোথায়? বল, আমার ডিসিগিরি আশরাফ আলী থানভী খতম করে দিয়েছে, আমার ডিসিগিরি নাই, আমার ডিসিগিরি নাই, আমি কিছু না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন তো দুনিয়ায় কোনো আনন্দ ফুর্তি করতেই পারে না, কারণ মুমিন আনন্দ ফুর্তি করবে কেমনে? যে ছাত্র পরীক্ষা দেয়, রেজাল্ট এখনো হয় নাই, রেজাল্টের আগে যদি কোনো ছাত্র মিষ্টি বিতরণ করে, মানুষ কি মনে করবে? যে আসলে লোকটা তো সুবিধা না, ছাত্রটা সুবিধা না, যে এখনো রেজাল্ট হয় না, কিভাবে মিষ্টি খাওয়ায়?
মোমেন তো পরীক্ষার মধ্যে আছে, রেজাল্ট হবে মারা যাওয়ার পরে। কথা ঠিক না বেশি? এই যে নামাজ পড়ছি, রেজাল্ট হবে কবে? মারা যাওয়ার পরে। রোজা রাখছি কষ্ট করে, কত মানুষ আছে আমার চাইতে বেশি শক্তিওয়ালা, রোজা রাখতে পারে না। কত দুর্বল মানুষ রোজা রাখছে, কত অসুস্থ মানুষ রোজা রাখছে, কত গরিব মানুষ রিক্সা চালায় রোজা রাখছে, কত মানুষ বদলা দেয় মালিকারে রোজা রাখছে। কথা ঠিক না বেশি? বলে হুজুর আমি রোজা ছাড়ি না। আপনি এত কষ্ট করিয়া কেমন রোজা রাখেন? বলে একবেলা আধা বেলা কাজ করি হুজুর, তাতেই যে ইনকাম হয়। আল্লাহ পাকের মেহেরবানিতে আমার সংসার আল্লাহ চালাই দেয়। একজন হোটেল আলা বলে হুজুর আমার হোটেল বন্ধ থাকে রমাদান মাসে, হোটেলে কর্মচারী প্রায় 100-র উপরে। হুজুর আমি সবাই বেতনও দিতে পারি, আমি রমাদান মাসের পুরা হোটেল বন্ধ রাখি, শুধু ইফতারি বিক্রি করি, যাতে আমার ইনকাম যা হয় তাতে আমার পুরা মাসের ইনকাম হয়ে যায়। দাওয়ার মালিককে ভাইয়া আমরা এখানে আসছি, এখানে আল্লাহর ওলি সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন, আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন। অনেকে দেখছি কবর জিয়ারত করার সময় এত জোরে কান্দে। ছাত্ররাও দেখছি সপ্তাহে যখন তালিম হালকায় জিকির হয়, হালকায় জিকিরের পর কবরের কাছে দাঁড়াইয়া জোরে কান্দে, মনে হয় যেন আব্বায় মারা গেছে, মনে হয় যেন মায় মারা গেছে। কত কান্দে মানুষকে, আব্বাই মারা গেলে অনেকে কান্দে না। আমি জিজ্ঞাসা করছি তোমরা তো হুজুরকে দেখো না, এত কান্দো কেন? বলে আপনারা তো হুজুরের কথা বলেন। ভাইয়া আল্লাহর ওলিরা এত সুন্দর কাজ করে গেছে, এত মুড়ি তৈরি করে রেখে গেছেন, আমি আর আপনি কি করলাম? আমি ইন্তেকালের পর কয়জনে আমার জন্য কাঁদবে? আপনার ইন্তেকালের পর কয়জনে আপনার জন্য কাঁদবে? অনেক সময় ছেলে মেয়েরাও ভুলে যায়, কবরের উপরে ঘাস হয়ে যায়, বাঁশ হয়ে যায়, জঙ্গল হয়ে যায়। ছেলে মেয়েরা কবর কোন জায়গা মনে নাই। আর যদি একটা লোকের হাত পা ধরিয়ে ভাই চলেন নামাজে চলেন, চলেন ভাই সর্বনাই মাহফিলে চলেন, চলেন ভাই রোজা রাখেন, একজন ভাইকে যদি হাত পা ধরিয়া দিনের রাস্তায় উঠাইয়া দেওয়া যায়, দেখবেন মারা যাওয়ার পর ওই ভাই কিন্তু বলবে না। কথা ঠিক না বেঠিক? আমি এই ভাইয়ের কারণে নামাজ পড়া শিখছি, আমি আমার এই ভাইয়ের কারণে সর্বনাই দেওয়া শিখছি, আমি আমার এই ভাইয়ের কারণে আমি দাঁড়িয়ে রাখতাম না, দাঁড়িয়ে রাখা শিখছি, আমি আমার এই ভাইয়ের কারণে টুপি মাথায় দিতাম না, টুপি মাথায় দেওয়া শিখছি। কথা ঠিক না বেঠিক? এমন সে অদরে কানবে, চোখের পানি ফেলাইবে। আজকাল আমাদের অনেকের মা বাপ নাই, সাহাবায়ে কেরামরা কান্দেন, বলেন হুজুর মা বাপের কাছে মাপ চাবো সে ব্যবস্থাও তো নাই, তারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তো তখন বুঝিও নাই। নবীজি বলেন যাও কবরের কাছে যাও, আলহামদুলিল্লাহ সূরা পড়ো, কুল হুয়াল্লাহ সূরা পড়ো, দুরূদ শরীফ পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখাইতেছেন। মাতা পিতার এত বড় ইহসান তোমরা নিজেরা দোয়া করে কুলাইতে পারবো না, আমি আল্লাহ দোয়া শিখাই দিলাম, এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু ভাইরা আমাদেরকে কে নিয়ে আসছে? আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা লোকমান 21 পারায় আল্লাহ তাআলা বলেন, আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আত্তাবি অনুসরণ করো, সাবিলা মাই রাস্তা, মান আনাবা ইলাইয়া যেই সমস্ত বান্দারা আমার কাছের মানুষ, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছের, আমার প্রিয় মহব্বতের, তাদের রাস্তায় চলো। তারা যেই রাস্তায় চলে সেই রাস্তায় চলো। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম ওই রাস্তা দান করেন যেই রাস্তা আপনি নিয়ামত দান করছেন। তারা হলো নবীদের রাস্তা,
তারা হইল সিদ্দিকিনদের রাস্তা, শহীদদের রাস্তা, আল্লাহওয়ালাদের রাস্তা। এক আল্লাহ দোয়া করেন, লম্বি লম্বি গাড়ি নেহি মাংতা হো, खूबसूरती औरतों को नहीं मांगता हो, दुनिया की नाज़ो नियामत नहीं मांगता हो। आय अल्लाह हमको सिराते मुस्तकीम अता फरमा। बोले अल्लाहुम्मा आमीन। अल्लाह दुनियार गाड़ी চাই না, দুনিয়ার সুন্দরী চাই না, দুনিয়ার নাজ নিয়ামত চাই না। আল্লাহ যেই রাস্তায় চললে বেহেশতের মেহমান হওয়া যায়, যেই রাস্তায় চললে বেহেশতে যাওয়া যায়, সোজা রাস্তা দেখাইয়া দেয়। আল্লাহ আমাদেরকে শয়তানের হাতে ছেড়ে দিয়েন না, আমাদেরকে নফসের গোলাম বানাইয়েন না। আপনার রহমতের নজরে নজরে আল্লাহ রাখিয়ে। ছোট্ট বাচ্চা ছেড়ে দেয়, মাতা পিতা দূরে থাকে, তো পড়ে যায় নাকি, পড়ে গেলে দৌড়িয়ে দিয়ে মায় ধরে। আল্লাহ আমরা তো রাস্তায় চলতে আসি, এই রাস্তা অনেক পিছলা পিছিল রাস্তা, এই রাস্তা অনেক কাঁটাযুক্ত রাস্তা। আল্লাহ এই রাস্তায় চলতে গেলে আমাদের যেন পা পিছলে না যায়, আপনার রহমতের নজরে নজরে রাখিয়ে। আপনার রহমতের কোলে আমাদেরকে উঠাইয়া না। বলেন আল্লাহুম্মা আমিন। সূরা লোকমানের তাফসীরে লিখেছে, সারা দুনিয়ায় যত মানুষ গত হয়েছে কালো মানুষ, তার মধ্যে 3 জন কালা মানুষের কথা তাফসীরে বেশি পাওয়া যায়। 1 নম্বরে লিখেছে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আজাদ করা গোলাম ছিলেন আবু মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে পাওয়া যায়, আপনারা তো সবাই বয়ান শুনেছেন, জানেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা মানুষ ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার মানুষ ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট 2টা মোটা মোটা ছিল, চেহারা ছবি তেমন ভালো না। নবীজি এক হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে আমার ডান পাশ দিয়ে আমার আবু বকর উঠবে, আর আমার বাম পাশ দিয়ে আমার ওমর ফারুক উঠবে, আর আমার পায়ের নিচ দিয়া আমার বেলাল হাবশী উঠবে। নবীজি বলবেন, বেলাল আজান দাও, হাসরের ময়দানে আজান দাও। দুনিয়া আজান দেছো বেলাল। নবীজি বলেন, সবাই যাইবে, পায়ে হেঁটে যাবে, আমার জন্য বাহনের ব্যবস্থা করা হবে। সেই বাহনের লাগাম ধরা থাকবে বেলাল হাবশীর হাতে। সোহবাতের এত দাম, সোহবাতের এত মূল্য, এই জন্য আমরা যেন মরা পর্যন্ত ভালো মানুষের সাথে হইয়া থাকতে পারি। আল্লাহ সেই ব্যাপারে কবুল করিয়া নেন। বলেন আমিন। নবীজি ইন্তেকালের পর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় চলে গেলেন, আর মদিনায় থাকবেন না। আজান দিলে যে আল্লাহর বান্দা যে নুরানি চেহারা মসজিদ থেকে বের হইতেন, ঘর থেকে বের হইতেন, বেলাল হাবশী বলেন, আমি আর সেই নুরানি চেহারা দেখব না, আমি এই মদিনায় থাকতে পারবো না, আমি আর মদিনায় থাকবো না। বেলাল হাবশী সিরিয়ায় চলে গেলেন। নবীজিকে স্বপ্নে দেখেন, নবীজি বলেন, বেলাল মদিনায় তো আর আসলা না, সিরিয়ায় চলে গেল, আর তো দেখা করতে আসলা না। বেলাল হাবশী পাগলের মতো হয়ে গেলেন, রওনা দিলেন মদিনার দিকে। মদিনায় হাজির হইলেন। সবাই দেখে বলেন, বেলাল আপনি একটু নবীজি জামানায় আজান দিতেন, একটু সেই আজান দেন। বেলাল হাবশী বলেন, আমাকে আজান দিতে বলবেন না, আমি আজান দিলে যেই নুরানি মানুষটা বের হইতে আসতেন, বের হইয়া আসতেন, হুজুরে তা আর আসবেন না, আমাকে আজান দেওয়ার জন্য জোরাজয়ি করবেন না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি, তারা ধরলেন যে ভাই বেলাল একটু আজান দেন। নবীজি দুনিয়ায় নাই, নবীজির জমানার আজানও আর আমরা শুনি না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনুরোধে আজান দেওয়া শুরু করলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলতে পারলেন। যেই বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেহুশ হইয়া জমিনে পড়ে গেলেন। কি মহব্বত রাখতেন বেলাল।
উহুদের ময়দানে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়েছেন, কাফের বেঈমানরা তীর মারতেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন, নফসি লিনাফসি কাল ফিদাই ওয়াজহি লিওয়াজহি কাল ফিদাই। আল্লাহ, আমার এই চেহারা আমি নবীর জন্য দান করিয়া দিলাম, আমার এই বুকটা আমার নবীর জন্য দান করিয়া দিলাম, আমার এই শরীর আমার নবীজির জন্য দান করিয়া দিলাম, আমার এই জীবনটা আমি নবীজির জন্য দান করিয়া দিলাম। দেখা যায় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা, বুকটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়। প্রায় 80টা তীর আবু তালহার বুকে বিদ্ধ হয়। আবু তালহা ডাক দিয়ে বলেন, আমার জীবন আমি নবীজির জন্য দান করিয়া দিলাম। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো কবুল করিয়া নেন, দিনের জন্য আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, আপনি যখন আমাদেরকে এই সর্বনে আল্লাহর ওলির বাড়ি, আমাদের পীরের বাড়ি আমাদেরকে নিয়েই আসছেন, আল্লাহ আরশে আজিমে আমাদেরকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহর ওলি জন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি নদীর ঘাটে কাপড় কাচতেছেন, দেখেন একটা কচ্ছপ, কিছু পরে দেখেন একটা বড় বিচ্ছু কচ্ছপের পিঠের উপরে উঠেছে। কচ্ছপটা নদী পাড়ি দেওয়া শুরু করেছে। আল্লাহর ওলি জন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যায় কোথায় দেখবো। উনি নদীতে আপনার রওনা দিলেন নৌকা নিয়ে, কচ্ছপের পিছনে পিছনে। কচ্ছপটা ওপার গিয়া ভেড়ে বিচ্ছুটা লাভ দিয়ে উপরে ওঠে, দৌড় মারে। কিছু দূর গিয়েই দেখে এক আল্লাহর বান্দা ঘুমানো অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে আছে। একটু আগে বেশি মদ পান করার কারণে বেহুশ অবস্থায় আছে। একটা জাতি সাপ তাকে আঘাত করার জন্য দৌড়েই আসতেছে। বিচ্ছুটা গিয়া সাপের সাথে লড়াই শুরু করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো ঘুমায় না, লড়াই করতে করতে সাপটা মারা যায়। জন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি অস্থির হয়ে গেলেন, যে ব্যাপার কি, কোথার থেকে কচ্ছপ আসলো, কোথার থেকে বিচ্ছু আসলো। এই সাপ মারার জন্য আল্লাহ পাঠাইয়ে দিলেন। ও মদ পান করে আপনার ঘুমায়, বেহুশ অবস্থায় আছে। আল্লাহ তো ঘুমায় না। ও যখন আপনার হুঁশ ফিরে আসে, জন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি বসা আছেন। হুঁশ ফেললে বলে, আল্লাহর বান্দা তুমি তো বেহুশ অবস্থায় আছো, আল্লাহ তোমাকে হেফাজত করছে। এই সাপ আসছিল তোমাকে আঘাত করার জন্য। এই কচ্ছপ আল্লাহ পাঠাইছেন নদীর ভিতর থেকে, এই বিচ্ছু আল্লাহ পাঠাইছেন জঙ্গলের ভিতর থেকে, তোমাকে যেন আঘাত করে মারতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আমরা শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা অনেকে নামাজ পড়তাম না, আপনি নামাজি বানাইছেন। অনেকে দাঁড়িয়ে রাখতাম না, আপনি দাঁড়িয়ে রাখাইছেন। অনেকে আমরা গুনার সাথে জড়িত ছিলাম, আল্লাহ অনেকের চেনাও যায় না, এখন হুজুরের মতো দেখা যায়, আল্লাহর ওলির মতো হয়ে গেছে। আল্লাহ, আমরা আপনার ওলিদের, নবীদের, সাহাবায়ে কেরামদের সুরাত ধরছি। আল্লাহ, এই সুরাতকে আপনি কবুল করিয়া নেন। ভালো ভালো বেগুনগুলা যে এইরকমভাবে পোকা বেগুনগুলা ভালো বেগুনের সাথে একই দামে বিক্রি হয়ে যায়, ধানগুলা সিটা এইরকমভাবে ধানের সাথে একই দামে বিক্রি হয়ে যায়। আল্লাহ, আমরা আপনার ওলির বাড়িতে আসছি, আমাদের